नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल रिंकू मधु ब्लग्स। आज के चले एसेছি सुंदर एक रान्नार भिडियो निये। तो आज के आमी रान्ना करे देखाबो तोमादेर निरामिष घुगनी। तो सादा तेले करब, चलो तोमादेर आमी देखिए दी। प्रथमे जेटा करब, এই মটরটা আমি আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর কতটা ফুলে উঠেছে দেখো, মটরটা কত সুন্দর। ভিজিয়ে রাখলে মটরটা সুন্দর এরকম ফুলে উঠবে। আর এবার আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প করে আলু। এই দুটো একসাথে একটু লবণ দিয়ে দুটো সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে দেবো। তো এইদিকে তো প্রেসার কুকারে আলু আর মটরটা সিদ্ধ হচ্ছে, ওটা হতে লাগুক। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দেবো, মশলাটা করে নেব। মটর আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে ব্যবহার করব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি তেলের উপর। টমেটোটা এদিকে ভাজা হতে থাকুক, আর ওদিকে একটু নিরামিষ যেহেতু কাঁচা লঙ্কা আর আদাই দেবো। চলো শিলনোড়ায় বেটে নিই। এখানে নিয়েছি আমি কয়েক টুকরো আদা, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এটা শিলনোড়ায় আমি বেটে নেব। তা আদা আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। আদা বাটা টমেটোকে সুন্দর করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। মশলাটা কষা কষা করছি, এবার একটু দিয়ে দেবো সামান্য জল। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো সামান্য একটু টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য। এবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি, হাত রকম ডলে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারেতে দুটো সিটি দিয়ে আমি রেখে দিয়েছি। এবার দেখবো সিদ্ধ হয়েছে কতটা। তো দেখতে পাচ্ছ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে মটর আর আলুটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। মটর আলুগুলো এবার আমি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মটর আলুগুলো কষানো হয়ে গেছে, অনেকটা মটর আলুর মধ্যে জল ছিল, তো আমি আরেকটু জল দিয়ে দেবো। চেষ্টা করবে গরম জল দেওয়ার জন্য, আমার সময় হাতে নেই, ওই জন্য আমি ঠান্ডা জলই দিলাম। ঘুগনিটা দেখতেই পাচ্ছ কেমন ফুটে উঠেছে। ঘুগনিটা আমার প্রায় শেষের দিকে। আমি এবার একটু নামানোর আগে একটু দিয়ে দেবো শাহি গরম মশলা, আর দিয়ে দেবো বাড়িতে বানানো গাওয়া ঘি। ব্যাস হয়ে গেছে আজকের নিরামিষ ঘুগনি। এবার আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে তো ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।